বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশায় বৃহৎ জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় ধর্মপাশা উপজেলা সদরের মধ্যবাজার এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য তারেক রহমান ঘোষিত ৩১ দফা কার্যকর করা প্রয়োজন। এছাড়া জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতারা বক্তব্য প্রদান করেন এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। জনসভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা যোগদান করে। মধ্যবাজার এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে তাদের স্লোগান ও উৎসাহে। জাতীয় নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা জনসংযোগ জোরদার করছেন। ধর্মপাশার এই জনসভা থেকে দলের ঐক্যবদ্ধ অবস্থান আরও দৃঢ় হয়েছে বলে মনে করা হচ্ছে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের আন্দোলন জোরদারের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের অঙ্গীকার অব্যাহত থাকবে বলে জনসভায় ঘোষণা করা হয়। আমার নমিনেশনের মালিক হচ্ছে আমার সামনে রঙি পড়া মানুষগুলো। হয়তো অনেক সময় চেঞ্জ হবে, টাকার বিনিময়ে চেঞ্জ হবে, কিন্তু আমার সামনে যারা রঙি পড়া মানুষ আছে তারা ভোট করবে না। তাই আমি বলে দিতে চাই, আজকে আমার এই দায়িত্ব আপনারা নিতে হবে। আপনারা আমার অভিভাবক, আপনারা আমার গার্জেন, আপনারা আমার পথ প্রদর্শক। আপনারা করবেন। আমি পারবো কিনা আমি জানি না, বক্তৃতা নয়, নির্বাচনী ইশতেহার নয়। বিএনপি যদি ক্ষমতায় আসে আমি আপনাদের এই কথাগুলি গড়ে তোলার চেষ্টা করবো। সেজন্য প্রত্যেকটা ওয়ার্ডের সমস্যাগুলি আমি শনাক্ত করার জন্য চেষ্টা করবো আপনাদের মাধ্যমে।